আসসালামু আলাইকুম। আজকে এমপ্লয়মেন্ট ল নিয়ে কথা বলবো। এমপ্লয়মেন্ট লতে যেটা হচ্ছে আগামী বৃহস্পতিবারে সরকার পরিবর্তন করতে যাচ্ছে এমপ্লয়মেন্ট লতে, এবং আগে কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম কি কি পরিবর্তন হচ্ছে। মোর দ্যান 7 মিলিয়ন পিপুল, আমি আজকে সংবাদপত্র থেকে বলছি, 7 মিলিয়ন পিপুল উইল গেইন রাইট টু ক্লেম সিক পে, ম্যাটারনিটি pay and protection against unfair dismissal from their first day in the job under sweeping new laws. নতুন ল এর অধীনে এই 7 মিলিয়নের বেশি মানুষ, অর্থাৎ 10 লক্ষ 1 মিলিয়ন, সুতরাং 70 লক্ষেরও বেশি মানুষ তারা প্রোটেকশন পাবে ফ্রম দি ফার্স্ট ডে অফ দেয়ার জব। এবং এটা এই এমপ্লয়মেন্ট রাইটস যেটা বিল, সেই বিলের অধীনে এটা ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার। এটা বলছে ওয়ান্স ইন এ জেনারেশন চেঞ্জ। এবং এমপ্লয়মেন্ট রাইটস বিল এটা ফার্স্ট হাফ দিলে, এটা লেবারে বলছিল আগে, নিচ থেকেই করতেছে, যেটা হচ্ছে ওয়ান সেন্ট্রাল চেঞ্জেস উইল বি ইউনিভার্সাল এন্টাইটেল সিক পে ফর অল ওয়ার্কার্স ফ্রম ফার্স্ট ডে দে আর ইল। মানে সিক পে অনেক ওয়ার্কাররা পাবে চাকরির প্রথম দিন থেকেই। বর্তমানে যেটা ছিল যে তারা 4th ডে না হলে পায় না, আরও কন্ডিশন আছে। আর যারা নট এন্টাইটেল সিক পে আনটিল 4th ডে অফ দেয়ার ইলনেস উইথ দোজ আর্ন লেস দেন 123 পাউন্ড এ উইক আনএবল টু ক্লেম এট অল। যারা সপ্তাহে 123 পাউন্ড ইনকাম করে, 23 পাউন্ডের নিচে ইনকাম করে, তারা লেস দেন 123 পাউন্ড তারা সিক পে ক্লেম করতেই পারে না, এটা বলছে। দি রিফর্ম উইল গিভ নিউ রাইটস টু 7.4 মিলিয়ন ওয়ার্কার্স রিলায়েন্ট অন সিক পে প্লাস এ মিলিয়ন হু আর্ন বিলো লিমিট। মানে 7.4 মিলিয়ন তারা সিক পে পাবে, এবং কি বলছে 123 পাউন্ডের নিচে যারা পায় উইকলি তাদেরকেও দেওয়া হবে, তবে রেটটা ডিফারেন্ট হবে। এইখানে বলছে যে উইমেন, নতুন যেটা আইন ঘোষণা করা হচ্ছে, মানে বৃহস্পতিবারে হবে, যে উইমেন উইল বি এন্টাইটেল টু অ্যাপ্লাই ফর ম্যাটারনিটি পে ফ্রম দেয়ার ফার্স্ট ডে। উইমেনরা ফার্স্ট ডেতেই তাদের ম্যাটারনিটি পে পাবে, রেদার দেন ওয়েটিং 6 months, and will be given better protection against the dismissal when they return. এবং এই যে ম্যাটারনিটি লিভ থেকে ফিরে আসার পরে তাদের প্রোটেকশন দেওয়া হবে, যাতে তারা রিটার্ন করার পরে সেক না করা হয়, ডিসমিস করা না হয়। এই জন্য তারা নতুন ক্ষমতা দেওয়া হবে। এবং যেটা বলছে মোটামুটি স্ট্যাটুটরি, যেটা হচ্ছে মিনিস্টার অলসো পুল ব্যাক ফ্রম গিভ রাইট টু সুইচ অফ। একটা কথা বলছে, কখন থেকে মিনিস্টারদের যেটা রাজি হয় নাই যে বসের ফোন বন্ধ করে দেওয়া হবে, রাজি হয় নাই। এবং এটা স্ট্যাটুটরি কোনো ফরম্যাট দেওয়া হয় নাই, শুধু বলা হচ্ছে যে নতুন আইনের মাধ্যমে একটা নিয়ম করা হবে যাতে এই একটা কোড অফ কন্ডাক্ট থাকবে, স্ট্যাটুটরি কোনো প্রোটেকশন থাকবে না। মিনিস্টাররা রাজি হয় নাই যে আপনার সিক পে ওই যে মোবাইল সুইচ অফ হয়ে যাবে। কি কি আছে, কি কি পরিবর্তন হতে যাচ্ছে, এটা একটু বলতে চাই। একটা হচ্ছে সিক পে নাও ওয়ান্স দে হ্যাভ বিন ইল ফর 3 days ওয়ার্কার্স হ্যাভ দি রাইট টু, এখন বর্তমানে আছে যে 3 day যদি অসুস্থ থাকে তাদের রাইট আছে 116 পাউন্ড 75 pence এ উইক আপ টু 28 উইকস বর্তমানে রাইট আছে। এবং যারা ইনকাম করে 123 পাউন্ডের নিচে তারা এলিজিবল না, এক সপ্তাহে 123 পাউন্ডের নিচে এলিজিবল না বর্তমানে। সিক পের ক্ষেত্রে যেটা আছে, যদি 3 দিন উইক থাকে, ওয়ার্কার্সের রাইট আছে 116 পাউন্ড 75 pence এ উইক, এটা আপ টু 28 সপ্তাহ পর্যন্ত নিতে পারবে। চেঞ্জ যেটা হচ্ছে, এবং 123 পাউন্ড যারা সপ্তাহে ইনকাম করে তাদের কোনো এন্টাইটেলমেন্ট নাই। চেঞ্জ হচ্ছে all workers entitled to sick pay from their first day of illness, but those paid below the present threshold are likely to get lower rate. সুতরাং ফার্স্ট ডেতে সিক পে পাবে, আর যারা ওই যে থ্রেশোল্ডটা তারা লোয়ার রেট পাবে। এই যে 116 যেটা বর্তমানে ছিল বা নতুন যেটা আইন করবে, লোয়ার রেট পাবে সিক পে। 0 hours, আরেকটা হচ্ছে 0 hours কন্ট্রাক্ট, অনেকগুলো পরিবর্তন হবে। এমপ্লয়ার্স ক্যান আস্ক ফর কন্ট্রাক্ট উইদাউট গ্যারান্টেড আওয়ার্স। এমপ্লয়ার্স না, বর্তমানে যেটা আছে, এমপ্লয়াররা কোনো ধরনের মিনিমাম আওয়ার্সে কোনো গ্যারান্টি সেটা কন্ট্যাক্ট করতে পারবে, এবং যখনই বসে বলবে তখন কাজ করতে হবে। এটা প্ল্যান যেটা করছে নতুন আইনে, দুইটা বেন্ড করে দেওয়া হবে, এটা করা যাবে না যে 0 hours কন্ট্রাক্ট। মিনিস্টার্স
will consult on reform to allow workers retain flexibility এবং মিনিস্টাররা এই ব্যাপারে কনসাল্ট করবে মানে কাজের ফ্লেক্সিবিলিটি রাখার জন্য। ম্যাটারনিটি লিভ, নাও উইমেন মাস্ট হ্যাভ ওয়ার্কড ফর কোম্পানি for 26 weeks and be earning above 123 a week to qualify for 90% of salary for 6 weeks. Then 184 a week for 33. All women are entitled to 52 weeks of leave. Maternity leave বর্তমানে যেটা আছে, তারা কোম্পানিতে কাজ করতে হবে কমপক্ষে 26 উইকস মানে 6 মাস, এবং আর্ন করতে হবে অ্যাবাভ 123 পাউন্ডের বেশি আর্ন করতে হবে উইক। তখন তারা কোয়ালিফাই করবে 90% অফ দেয়ার স্যালারি ফর 6 উইকস। কন্ডিশন কিন্তু 3টা বর্তমানে। একটা হচ্ছে তারা 26 সপ্তাহ কাজ করতে, মিনিমাম 26 সপ্তাহ কাজের বয়স হতে হবে, এবং আর্ন করতে সপ্তাহে 123 পাউন্ডের উপরে। তখন তারা 90% অফ দেয়ার স্যালারি পাবে আপ টু 6 স্যালারি, মানে 90% অফ দেয়ার স্যালারি ফর 6 উইকস, অর্থাৎ 6 উইকস পাবে। আর যারা এরপরে পাবে 184 এ উইক, 33 উইক পাবে, সেই জন্য তাদের মানে বাইনক্সিলি পাবে। প্ল্যান যেটা করতেছে, উইমেন উইল বি এবল টু গিভ নোটিস অন ফার্স্ট ডে অফ দেয়ার জব, দে উইল বি টেকিং লিভ ইন 15 উইকস অ্যান্ড নট বি ডিসমিস ফর ইট। এখন নতুন প্ল্যানে প্রথম দিনেই তারা নোটিশ দিতে পারবে, এবং তারা they will be taking leave 15 weeks, এবং ইন 15 উইকস মধ্যে তারা লিভ নেবে, এটা তাদেরকে সাসপেন্ড করা যাবে না, মানে ডিসমিস করা যাবে না। প্রবেশন পিরিয়ড, নাও 2 years bosses can sack staff without risk of tribunal claims for unfair dismissal. প্রবেশন পিরিয়ড মানে বর্তমানে 2 years, এবং যেটা বলছে যে তাদেরকে সেক করলে এটা ক্লেম করা যাবে না আনফেয়ার ডিসমিসাল ট্রাইব্যুনালে গিয়া। However, claim for unlawful discrimination grounds of race, sex can be brought. প্ল্যান করতেছে ম্যাক্সিমাম 6 months, মানে আগে যেটা ছিল মানে 2 years, এখন বলছে ম্যাক্সিমাম 6 months. Employers must give formal reason for checking, চেক করার যে ফর্মাল রিজন দিতে হবে, বাট উইল নট হ্যাভ টু গো থ্রু পারফরমেন্স ম্যানেজমেন্ট প্রসেস, কিন্তু পারফরমেন্স ম্যানেজমেন্ট প্রসেসে যাবে না। তারপরে ফ্লেক্সিবল ওয়ার্কিং, স্টাফ ক্যান আস্ক ফর অ্যারেঞ্জমেন্ট সাক এজ কম্প্রেস আওয়ার্স, মানে ফ্লেক্সিবল ওয়ার্কিংয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবে। আর বসে ফ্রি টু সে নো বর্তমানে, কিন্তু প্ল্যান করতেছে বস উইল বি এক্সপেক্ট টু সে ইয়েস এবং ফ্লেক্সিবল ওয়ার্কার্স, এবং ন বললে রিজনেবলি ফ্লেক্সিবল, আনলেস ফ্লেক্সিবল ওয়ার্কিং ইজ নট রিজনেবলি প্র্যাকটিকেবল হবে না। এইভাবে বলা নতুন ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার এখন রিকোয়েস্ট করা যাবে, বস না করতে পারে। পরবর্তী বস মানে আশা করা হবে যে তারা কাজ করবে, কিন্তু একটা রিজন দিতে, যদি না হয় কেন, যে রিজনেবল প্র্যাকটিক্যালি রিজনেবল না, এটা জানাতে হবে। যাই হোক, এই হচ্ছে আজকে সারমর্ম এমপ্লয়মেন্ট লতে যেটা চেঞ্জ আসতেছে এই আগামী সপ্তাহে বৃহস্পতিবার। আপনারা ভালো থাকবেন, নিজ দায়িত্বে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।